আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। আমার যে আজকের যে টপিকটা হবে সেটা হবে কাইনমাস্টারের কিছু সেটিং নিয়ে। কিছু বলতে কি, আমি আজকে দুইটা সেটিং বলবো। দুইটা সেটিংয়ের জন্য এই কারণে বলবো, দুইটা সেটিংয়ের জন্য কিছু সাবস্ক্রাইবার আছে, তারা রিকোয়েস্ট করছে যে এটা কিভাবে হয়। প্রথম সেটিংটা যেটা হবে সেটা হবে, যেটা আমরা দেখি, যেটা নিউজ চ্যানেল দেখতে গেলে যে নিচে দেওয়া এই ধরনের এই যে আমার এখন আপনি দেখতেছেন এই ধরনের রাইটিংটা আপনার চলে, মতলব রানিং রাইটিং। এটা কিভাবে করে কাইনমাস্টার দিয়ে করতে পারবেন। এটা আমি কিভাবে করে এটা সিম্পলি আপনাকে দেখাবো। আরেকটা জিনিস দেখাবো যে জুম আউট। এই দেখেন, জুম, আবার মনে করেন জুম আউট, মতলব এই জুম আউটটা কিভাবে করে কাইনমাস্টারের মাধ্যমে, এই জিনিসটাই আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি এটা মোবাইল দিয়ে দেখাবো, কারণ আমি কাইনমাস্টার ইউজ করি মোবাইলের মাধ্যমে। আমি যেভাবে করি সেম আপনারা সেভাবেই দেখানো হবে, কারণ আমি এ পর্যন্ত অন্য কোনো সফটওয়্যার ইউজ করি না ভিডিও বানানোর জন্য। আমি ভিডিও বানানোর জন্য কাইনমাস্টার ইউজ করি। তো বন্ধুরা, চলেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে দেখি এটা কীভাবে করা যায়। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। Subscribe to my channel MRH Tech and press the bell icon for more video. তো বন্ধুরা, আমরা চলে আসলাম কাইনমাস্টারে। এখন আপনি একটা নতুন প্রজেক্ট ওপেন করে নেন। নিউ প্রজেক্ট ওপেন করার সাথে সাথে আপনি যেই রেশিওতে ভিডিওটা বানাতে যেতেছেন এই রেশিওটা সিলেক্ট করে নেন। তো আমি 16:9 রেশিওটা সিলেক্ট করব। তো প্রথমে আমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার সাথে সাথে আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে নেন, তাকে আপনার কাজ করতে একটু ইজি হয়। ওকে করার পরে আপনি চলে আসবেন লেয়ারে আসার সাথে সাথে আপনি ভিডিওটা সিলেক্ট করবেন, আপনার ভিডিওটা কোন জায়গায় আছে। এখন আপনি এই ভিডিওটা, ধরেন আমি এই ভিডিওটাই করতে চাইতেছি, এই ভিডিওটা চলে আসার সাথে সাথে আপনি দেখবেন এই জায়গায় এই যে কেচির সাথে আপনি স্ক্রিনের জন্য একটা অপশন আছে। তো আপনি এটা ফুল করে দিবেন, আপনার ভিডিওটা ফুল হয়ে গেল এই জায়গায়। তো দেখেন আপনি এই জায়গার মধ্যে প্রথম আমি যে জিনিসটা দেখাবো এটা হবে স্কোর করে যে রাইটিংটা নিচে দিয়ে আসে এইটা কীভাবে করে, ঠিক আছে। তো আমরা এটা করার জন্য দেখেন আপনি এই জায়গায় চলে আসবেন। এখন লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় দেখেন ট্যাক্স আছে, ট্যাক্সে ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার সাথে সাথে আপনি যা মর্জি এই জায়গায় লিখবেন। আমি ধরেন এটাই লিখতেছি, সমস্যা নাই। আপনি দেখছেন MRH Tech ইউটিউব চ্যানেল দেশ, পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধরুন আমি এটাই লিখে দিলাম, আপনার মর্জি মতো যেটা ইচ্ছে এটা লিখতে পারেন। এই লেখাটা এই জায়গায় চলে আসবে। যখন লেখাটা এই জায়গায় চলে আসবে তখন আপনি লেখাটাকে যতটুকু বড় আপনি করতে চান অতটুকু বড় আপনি করে নিতে পারেন। লেখার কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। এই জায়গা থেকে যে কোনো কালার চেঞ্জ করে আপনি ধরেন আমি এলোটা কালার দিয়ে দিলাম। এখন আপনি লেখার স্টাইলটাও চেঞ্জ করতে পারেন। লেখার স্টাইলটা চেঞ্জ করার জন্য কোন জায়গা থেকে করবেন বলে এই যে লেখার স্টাইলটা এই জায়গাতে, তারপরে এই জায়গায় বাংলাও আছে, বাংলাও করতে পারেন, যেটা মর্জি আপনার করতে পারেন। তো আমি বাংলা, এই লেখাটা আমার পছন্দ হয়, তো চলেন এই লেখাটা আমি দিয়ে দিলাম। দেখেন এখন লেখাটা অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন এটাকে আপনাকে আরেকটু কাজ করতে হবে। কাজটা মূলত এই জায়গায় দেখেন ব্যাকগ্রাউন্ড, এটার লেখাটার পিছনে যে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তো অনেক সুন্দর হবে। যেমন নিউজ চ্যানেল নিচে দিয়ে যে সময় লেখাটা স্ক্রোল হয় তখন আপনার একটা ব্যাকগ্রাউন্ড হয়। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আপনি যে কোনো কালার দিতে পারেন, আমি ব্ল্যাকটা দিব। ব্ল্যাক লেখাটা দিয়ে দিলে এখন দেখেন লেখাটা কত সুন্দর দেখা যাইতেছে, ঠিক আছে। এখন এই যে এটারে একটু বড় করে নেবেন। চলুন আমরা একটু বড় করে নিলাম। এই সাইড দিয়ে একটু বড় করে নিতে পারেন, সমস্যা নেই। এখন মেন কাজে আসি, লেখাটা স্কোর করবে কীভাবে। এটা তো এখন অলরেডি স্ট্যান্ড বাই আছে, তো কীভাবে স্কোর করবে। স্কোর করার জন্য দেখেন আপনি লেখাটার উপর ক্লিক করলেন, যে লেটার বানাইছি আমরা লেটার উপর ক্লিক করবেন। এই লেটারে এভাবে হাতে টাইনা এই লাস্ট পর্যায়ে নিয়ে যাবেন। লাস্ট পর্যায়ে নিয়ে যাওয়ার সাথে সাথে এই দেখেন লেফট সাইডে একটা চাবির একটা আইকন আছে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে যেই লেয়ারটা আছে লেয়ারটা নেক্সট একদম লাস্ট পর্যায়ে নিয়ে যাবেন। যাওয়ার সাথে সাথে দেখেন এখানে প্লাস বটন আছে। এটা না করে আপনি যে এই লেখাটা যে আপনি লাস্ট পর্যায়ে নিয়ে গেছেন এই লেখাটারে চাইপা ধরেন, যেটা হাতের ইশারায় যে কোনোভাবে এটা একদম স্মুথভাবে এই লেখাটারে আগে পৌঁছায় দেন।
আমি চলেন এই লেখাটা আগে পৌঁছা দিতেছি। এইভাবে আগে পৌঁছায় দিলাম। দেওয়ার সাথে সাথে আপনি দেখেন রাইট কর্নারে আপনার টিক চিহ্ন আছে, এটাতে আপনি ক্লিক করে দেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাজটা হয়ে গেছে। এখন আমাদের লেখাটা অলরেডি সেভ হয়ে গেছে। কীভাবে বুঝবেন দেখেন, আমি ভিডিওটা চালায় দেখাই, তাইলে আপনারা বুঝতে পারবেন। চলেন আমরা ভিডিওটা প্লে করি। বলবো সচরাচর বলে তো 90% লোক এই সেটিংগুলি জানে না। তো যেই সেটিংগুলি করলে আপনার ইমোতে একটা প্রফেশনাল লোক আপনার ইমো ইউজ করার একটা এক্সপিরিয়েন্স অন্যরকম হবে। যেমন আপনি যে, তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন এই লেখাটা কিভাবে স্কোর করে, এটা আপনারা দেখতে পারলেন। এখন এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে বলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এটা আপনাদের ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, এখন আমরা চলি নেক্সট স্টেপে, কিভাবে আপনি এটারে জুম ইন জুম আউট করবেন। তো চলেন আমরা জুম ইন জুম আউট এটাতেই করা যাব। আমি অন্য একটা ভিডিও নিয়ে নিই আপনাদের বোঝার স্বার্থে। ঠিক আছে, তো চলেন আমরা ব্যাগে চলি। ব্যাগে চলার সাথে সাথে আরেকটা আমরা নিউ প্রজেক্ট নিয়ে নিব। তো আমরা এই ভিডিওটিতে কাজ করব জুম ইন জুম আউট কিভাবে করে। তো আমরা প্রথম আগে দেখিনি, আমরা এটা দেখার জন্য আমরা একটা ভিডিওতে একটা রিমার্ক করে দিচ্ছি জুম। তো আমরা এই জায়গা থেকে ভিডিওটা কেটে নিব। এখন নেক্সট আবার এই জায়গা থেকে কেটে নেব। কেটে নেওয়ার সাথে সাথে মাঝের যে পোর্শনটা আমরা বানাইছি এই পোর্শনটারে আমরা জুম করে দেব। এটা জুম করার জন্য আপনি এই জায়গাতে চলে আসবেন। কোন জায়গায় চলে আসবেন আপনাকে বলি। এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার সাথে সাথে কেচির সাথে আরেকটা সেন্টারের যেই নেশনটা আছে, আইকনটা আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এই ধরনের বক্স আসবে। এখন বক্সটা আসার সাথে সাথে আপনি ভিডিওটারে জুম করে দেন। ভিডিওটা যতটুকু বড় করতে চান আপনি বড় করে দিন। বড় করে দেওয়ার সাথে সাথে আপনি দুটোটাই অন করে দেন। অন করে দেওয়ার সাথে সাথে এটা ওকে করে দিলে আপনি দেখেন এখন ভিডিওটা কত সুন্দর হয়েছে। এই যে এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে দেখব। মতলব আমি একটা সিম্পল আপনাদেরকে দেখালাম, দেখেন কত সুন্দর হয়েছে ভিডিওটা। আপনি যদি এভাবে করতে চান আপনি নিজে করতে পারবেন। দেখেন, আবার দেখেন। কত সুন্দর করে হয়েছে ভিডিওটা দেখতে। বন্ধুরা আপনারা দেখলেন যে কত ইজি ভাবে আপনি এই কাজটা করতে পারতেছেন। আমি এটাতে অনলি দুইটাই সেটিংয়ে দেখাইছি। পরবর্তীতে আরও যদি কোনো রিকোয়েস্ট আসে তো ইনশাল্লাহ পরবর্তীতে আরও যে ভিডিওগুলি দরকার আপনাদের কাইং মাস্টারের যে কোনো অডিটিংয়ের ভিডিওর ব্যাপারে আপনি যদি প্রশ্ন করেন আবার কমেন্ট বক্সে বলেন তো ইনশাল্লাহ আমি ওই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো চলেন আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।